আসসালামু আলাইকুম। যারা ডিইউসি ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ যারা সামনেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কারণ এই একটা ইউনিভার্সিটি আছে বর্তমানে জেনারেল, যেখানে আমাদের শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউর পাশাপাশি আমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা একটা ন্যূনতম মার্কস পেয়ে আমাদের কি করতে হয়? পাস করতে হয়। অর্থাৎ আমি যদি পজিশনে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে লিখিত পরীক্ষা যে আমাদের 40 নাম্বার আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে অন্তত 11 পেতে হবে। আর এই লিখিত পরীক্ষায় ভালো করার জন্য সবচাইতে সহজ যে বিষয়টা, সেটা আমার কাছে পার্সোনালি মনে হয় অ্যাকাউন্টিং। কেননা অন্যান্য সাবজেক্টে তো তোমার লেখা, আর এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম, এটা জাস্ট অ্যাকুরেট পয়েন্টে লিখলে তুমি আটও পেতে পারো। সো এই লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল, এই লিখিত পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত যত বছরে যত লিখিত প্রশ্ন এসেছে, সকল লিখিত প্রশ্ন সলভ করা। আরেকটা কাজ হচ্ছে, এই লিখিত প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ করা। অর্থাৎ আমরা 20টা টপিক পড়াই, বা আমাদের যে 20টা অধ্যায়, সেই 20টা অধ্যায় বলতে এই 20টা অধ্যায়ে কিন্তু আরো অনেক টপিক আছে, কিন্তু সব টপিক থেকে তো ভাইয়া প্রশ্ন হবে না। আর আমাদের যেহেতু সময় খুবই লিমিটেড, সেক্ষেত্রে আমরা কিভাবে চাপটা কমিয়ে খুব সহজভাবে কম অধ্যায় পড়ে আমি রিটেনে ভালো করতে পারবো, সেটার জন্য আজকের এই স্পেশাল ক্লাস। সো যারা এই ক্লাসটা দেখবা, তাদের জন্য এই ক্লাসটা একেবারে রোড ম্যাপ হিসেবে কাজ করবে। কারণ এই ক্লাসে আমি শুধু বিগত 8 বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বিশ্লেষণ করবো না, লিখিত পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে এখন পর্যন্ত সবচাইতে বেশি প্রশ্ন এসেছে, কোন বছর কয়টা প্রশ্ন এসেছে, সেটার একটা চার্ট তোমাদের সামনে উপস্থাপন করব। সো প্রত্যেককে রিকোয়েস্ট করবো, এই ক্লাসটা জাস্ট 5টা মিনিট সময় নষ্ট করে হলে দেখো। আমরা সবাই একটা বিষয় জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে রিটেন প্রস্তুতি, সেখানে আমাদের টোটাল কত নাম্বার থাকে ভাইয়া? আমাদের টোটাল 40 নাম্বার থাকে। খেয়াল করবা, 8 করে 5টা সাবজেক্ট, যেহেতু ফাইন্যান্স বা মার্কেটিং যে কোনো একটা নিতে হয়। এরপরে দেখো, আমাদের এমসিকিউতে আমরা সবাই জানি 60, এমসিকিউতে মিনিমাম 60-এর মধ্যে আমাকে 24 পেতে হবে। লিখিততে আমাকে অন্তত এই 40-এ 11 পেতে হবে পাস মার্কের জন্য। এখানে যদিও আলাদা পাস নাই, এমসিকিউতে আমরা জানি ইংলিশে ন্যূনতম 5 মার্ক পেতে হবে তোমাকে পজিশন ধরে রাখতে হলে। এরপরে আমাদের এই দুইটা বিষয় মিলে আমাদের 35 হলে আমাদের ন্যূনতম পাস মার্ক কিন্তু 24, আর আবেদনের যোগ্যতা কিন্তু 6.5। যদিও অনেক জায়গায় এখানে আমরা 7.5 লক্ষ্য করি, 6.5 আর মেধা তালিকা হবে এটার উপরে 100, এবং আমাদের সিজিপিএ এসএসসি এবং এইচএসসি মিলে হচ্ছে 20, 120, এগুলো আমরা জানি। এখন আমরা আসলে রিটেন প্রস্তুতির জন্য যেটা করব, সেই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলবো। এবং এটা আমি বিশ্বাস করি, এই যে একটা চার্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই চার্টটা আমি এমনভাবে করেছি যাতে তুমি নিজেই বুঝতে পারো আসলে কোন অধ্যায়টাকে রিটেনের জন্য তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। দেখো, আমরা কিছু বিষয় আমি তোমাকে মুখে বলে দিই। আমরা সবাই জানি প্রতি বছর সমন্বয় দাখিলা থেকে একটা প্রশ্ন আমাদের রিটেনে আসে, ভুল সংশোধনী দাখিলা থেকে একটা প্রশ্ন আসে, মানে রেয়ামিল অধ্যায় থেকে, প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, পঞ্চম অধ্যায় নীতিমেলা থেকে একটা প্রশ্ন আসে। আবার আমাদের যে কি বলে, সপ্তম অধ্যায় কার্যপত্র থেকে আমাদের কি আসে? সমন্বয় দাখিলা আসে। অষ্টম অধ্যায় অবচয় থেকে আসে। আবার দশম অধ্যায় থেকে মাঝে মধ্যে আসে, নবম অধ্যায় থেকে আসে। আবার দ্বিতীয় পত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে ষষ্ঠ অধ্যায়, প্রতি বছর একটা প্রশ্ন আসবে এই অনুপাত থেকে। ওকে। আবার মাঝে মাঝে আমাদের সপ্তম অধ্যায় বা অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, বা দশম অধ্যায় বা নবম অধ্যায়ের মধ্যে একটা প্রশ্ন আসে, আর এইদিকে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। এই অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমি জাস্ট রিটেন প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এই রিটেন প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে আমরা জাস্ট বিগত 8 বছরের বা 8 সেশনের প্রশ্নগুলো একটু দেখবো, যে আমাদের 8 সেশনে আসলে কি কি প্রশ্ন এসেছে বা কি টাইপের কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, সেগুলো একটু বিশ্লেষণ করবো। দেখো, প্রথমে যদি আমি চিন্তা করি, আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে কিন্তু প্রতি বছর এখানে আমাদের মার্কস প্রশ্ন আসবে। দেখো, এই জিনিসটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে দেখো, এই যে রিটেন, আমাদের যে লাস্ট ইয়ারে একটা প্রশ্ন এসেছে, এখানেও এসেছে, এখানেও এসেছে। দেখো, প্রায় প্রতি বছরই, 2-1 বছর বাদ দিলে প্রতি বছরই কিন্তু আমাদের রিটেন প্রশ্ন এখান থেকে আসে। তার মানে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ, অতটা গুরুত্বপূর্ণ না। তৃতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় থেকে আমাদের সংশোধনী দাখিলা, আমি বলেছি একটা প্রশ্ন আমাদের আসবে রিটেনে, এটা একেবারে মোটামুটি আমরা লক্ষ্য করি প্রায় বছরগুলোতে, লাস্ট 3 বছর তো আসে। এরপরে নীতিমালাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান, প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখান থেকে কিন্তু আমাদের কি আসে? রিটেন প্রশ্ন। দেখো, খুব
কমনলি আমি আগের বছরগুলোতে গেলেও পাবো, বাট আমাদের লাস্ট 3-4 বছর ফলো করলে আমাদের চলবে। এরপরে আমি বলছি এখান থেকে আমাদের সামান্য দাখিলা। আবার একটা বিষয় আছে এখানে, আমার নীতিমেলায় তো অনেক বেশি, তো নীতিমেলা থেকে কোন টাইপের প্রশ্ন আসে সেটা আমরা ক্লাসে বলে দিব। আমাদের পেড কোর্সে যারা আছে তারা এই জিনিসগুলো আরো ডিটেলস জানবে। কার্যপত্রে কিন্তু অনেকগুলো জিনিস আছে, এটার মধ্যে কি আমরা শুধুমাত্র বলেছি সামান্য দাখিলা থেকে স্পেসিফিক প্রশ্ন বেশি আসে। আবার একই রকম ভাবে হিসাব বিজ্ঞান পরিচিতির থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসে সেগুলোও দেখাবো। এরপরে আমাদের অষ্টম অধ্যায় থেকে ভাইয়া, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, রিটেনে এখান থেকেও প্রশ্ন আসে। আবার একইভাবে আমরা যদি এই যে সামনে যাই, এর ব্যাকে গেলেও দেখবা যে আমাদের এখান থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা বলছি যে আর্থিক বিবরণী থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে না, তবে এই অধ্যায়টা আমাদের জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ, তো এটা আমরা এমনিতে দেখবো। একতরফা দাখিলা থেকে লাস্ট ইয়ারে প্রশ্ন এসেছে, এর আগে তেমন বেশি প্রশ্ন আসে নাই। আমাদের অব্যবসায়ী থেকে প্রশ্ন আসে নাই এখানে, আমাদের অংশীদারি থেকে ওইরকম রিটেন প্রশ্ন আসে না, নগদ প্রবাহ থেকে আসে না। আমাদের এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে মাঝে মধ্যে একটা দুইটা প্রশ্ন আসতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ আমি যেটা বলছি, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর প্রশ্ন আসবে এখান থেকে রিটেন। ওকে, প্রতি বছর প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই, তোমার এখান থেকে রিটেন প্রশ্ন আসবেই। দেখো একটা বছরও কিন্তু তুমি বাদ দিতে পারবে না, ওইভাবে প্রশ্ন আসে। উৎপাদন ব্যয় থেকে আমাদের মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন আসে, তবে এখান থেকে এমসিকিউটা বেশি গুরুত্বপূর্ণ, রিটেনটা না। মজুত পণ্যের হিসাব রক্ষণ একই সেন্স, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে বেশি। আর নবম বা দশম অধ্যায় মিলে আমাদের একটা প্রশ্ন রিটেনে আসতে পারে। সো এই যে অধ্যায়গুলো আমি বিশ্লেষণ করেছি, এগুলা চারটা তোমরা পেলে তোমরা নিজেরাই নিজেদের মতো করে বিশ্লেষণ করতে পারবা। সো এখান থেকে আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাই, খেয়াল করো, আমি বলেছি তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন অধ্যায় ভাইয়া। আমি বলেছি আমি যদি প্রথম পত্রের কথা চিন্তা করি বা টপিক ওয়াইজ যদি না ধরি, আমি সাবজেক্ট প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ভাগ করি, আমি বলেছি আমাদের অধ্যায় 1, 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো 5, 7, 8 এবং আমি চাইলে এটার সাথে 9, 10 অ্যাড করতে পারি, এই অধ্যায়গুলো। আবার দ্বিতীয় পত্র যদি দেখি, দ্বিতীয় পত্র থেকে আমাদের রিটেন প্রশ্ন তুলনামূলক কম হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অধ্যায় 6, আমি বলেছি মাঝে মধ্যে 9, 10 এটার মাঝখানে একটা প্রশ্ন আসে। এরপরে আমাদের এখানে যেটা আসে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় নিতে পারো। এই অধ্যায়গুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই অল্প কয়েকটা অধ্যায়ের, আবার এখানে অধ্যায়ের মধ্যেও আমাদের টোটাল সব টপিক থেকে প্রশ্ন আসে না, কারণ একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক থাকে। যেমন আমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্রে কিন্তু আমাদের শুধু সমন্বয় দাখিলা আছে এমন না, আমাদের এখানে সমাপনী দাখিলা আছে, বিপরীত দাখিলা আছে, আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আছে। সো অনেকগুলো বিষয় আছে। নীতিমেলার মধ্যেও আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো নীতিমেলা আছে, তবে কমন কিছু নীতি থেকে প্রশ্ন বেশি আসে। সো এই জিনিসগুলো আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করেছি। আমি মনে করি এই ক্লাসটা যারা দেখবা তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্রিপারেশনটা যে খুবই সহজ, স্পেশালি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, তারা এটা বুঝতে পারবা। আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা বছরে রিটেন প্রশ্ন সলভ করাবো তোমাদেরকে। সো এই প্রশ্নগুলো সলভ করে যাবা। এরপরে আমার এই সাজেশন অনুযায়ী এই অধ্যায় থেকে যা যা বলেছি সেগুলো একটা পড়বা, ইনশাল্লাহ দেখবা যে তোমরা ভালো করতে পারবা। আর ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্রস্তুতি যদি তোমার ভালো হয়, তাহলে কিন্তু তোমার পজিশনটা অন্যদের চেয়ে অনেক বেশি সামনে চলে আসবে। সো এটা কিন্তু তোমার জন্য একটা ভালো দিক। তো ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্রস্তুতির জন্য আমরা যা যা বলেছি, যে অধ্যায়গুলো বলেছি, আমার দৃঢ় বিশ্বাস যদি তোমরা এগুলা মেনটেন করতে পারো, তাহলে এই যে রিটেন প্রিপারেশন আমাদের সবচাইতে যে গুরুত্বপূর্ণ, অনেকের যে ভয় যে রিটেনটা ভাইয়া কিভাবে আসবে, অনেকে এটা বুঝে না, তাদের জন্য এই ভিডিওটা আমি আশা করব অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে সামনে অন্যান্য সাবজেক্ট নিয়ে যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।